সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত রোববার অর্থাৎ ২৬শে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে একটি জাহাজ এমভি নর্থ টাইপ বাংলাদেশের চিটাগাংয়ে এসে পৌঁছায়। এই জাহাজে ছিল ৫৬,৯৫৯ টন গম। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ আমেরিকা থেকে গম আমদানি করেছে। এর আগে বাংলাদেশ সবসময় গম আমদানি করত রাশিয়া অথবা ইউক্রেন থেকে। এর কারণও আছে, কারণ হচ্ছে অন্যান্য দেশের তুলনায় রাশিয়া ও ইউক্রেনের গমের দাম অনেক কম। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করেছি তার দাম পড়েছে প্রতি টন $৩০৮, যেখানে আন্তর্জাতিক বাজারে বর্তমানে রাশিয়ান গম বিক্রি হচ্ছে $২২৬ থেকে $২৩০। অর্থাৎ বর্তমানে মার্কিন ও রাশিয়ার গমের দামের পার্থক্য প্রতি টনে $৭৫ থেকে $৮। তার মানে বাংলাদেশ আমেরিকা থেকে যে গম কিনছে সেই গমের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে প্রতি টন $৯,০০০ বেশি। এখন আপনি চিন্তা করে দেখুন, এই ৫৬,০০০ টন গম কিনতে বাংলাদেশের কত ক্ষতি হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ক্ষতি জেনেও বাংলাদেশ কেন আমেরিকার গম কিনছে, কেন রাশিয়া বা ইউক্রেন থেকে গম আমদানি করছে না? এর সহজ উত্তর হচ্ছে গোপন চুক্তি। অসম বাণিজ্য ঘাটতি কম করার লক্ষ্যে ট্রাম্প সারা বিশ্বের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেয় ও বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। প্রথম দিকে বাংলাদেশ সরকার এটি নিয়ে খুব একটা রাগ করে না, কিন্তু বাংলাদেশের সরকারের মাথা তখন খারাপ হয়ে যায় যখন ট্রাম্প বাংলাদেশের উপরে ৩৭% অতিরিক্ত শুল্ক আরোপ করে। এটি সরাসরি আঘাত হানে বাংলাদেশের ১ নম্বর রপ্তানি পণ্য গার্মেন্টস শিল্পের উপরে। গার্মেন্টস মালিকরা হা হা করে ওঠে। এ পর্যায়ে সরকারের উপরে নানা জায়গা থেকে চাপ আসে। তাই এই চাপ সরাতে সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে একটি রফা করার চেষ্টা করে। ফলাফল, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপন চুক্তি করে। আর এই চুক্তির ফলে বাংলাদেশের এই শুল্ক যুক্তরাষ্ট্র কমিয়ে ২০% নামিয়ে আনে। প্রাথমিকভাবে এটিকে বাংলাদেশের বিজয় হিসেবেই মনে হতে পারে সরকার ঠিকই করেছে, বাংলাদেশের গার্মেন্ট শিল্প বাঁচাতে একটি চুক্তি তো করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই চুক্তি ছিল একটি গোপন চুক্তি। এই চুক্তিতে কি আছে তা আমরা কেউ জানি না। তার ফলে আমরা বলতে পারছি না এটি বাংলাদেশের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই চুক্তিতে কোন কোন বিষয় বাংলাদেশের বিরুদ্ধে গেছে তাও আমরা জানি না। এই চুক্তির এখন কুফল আমরা দেখতে পাচ্ছি, যার প্রথম উদাহরণ হচ্ছে আমেরিকা থেকে এই গম কেনা। বাংলাদেশ লসে আমেরিকার কাছ থেকে গম কিনছে। এখানেই শেষ না, আমেরিকা থেকে বাংলাদেশকে আরও গম কিনতে হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছর ৪,৪০,০০০ টন গম আমদানি করতে হবে। তার মানে বাংলাদেশকে প্রতি বছর প্রতি টন $৯,০০০ বেশি দিয়ে আমেরিকা থেকে ৪,৪০,০০০ টন গম আমদানি করতে হবে। আর এর ফলে বাংলাদেশের ক্ষতি হবে বছরে $৩৯৬ কোটি। এ তো গেল শুধু গমের বিষয়। এছাড়াও এই চুক্তির অধীনে বাংলাদেশকে আমেরিকার বোয়িং থেকে 18টি বোয়িং বিমান কিনতে হবে, যা বাংলাদেশের কোনো দরকারই নেই। এর ফলে বাংলাদেশের ক্ষতি হতে পারে প্রায় 20,০০০ কোটি টাকা। এরকম আরও কত ক্ষতি হবে সেই বিষয়ে আমরা কিছুই জানি না, কারণ এই চুক্তি গোপন চুক্তি। আর এটি সরকার লুকিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করেছে। কিভাবে চেষ্টা করেছে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে সরকার আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছে, এই কথা ফাঁস করার জন্য একজন সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, তাই এই সরকার হবে জনগণের সরকার। এই সরকার হবে বাংলাদেশের সরকার। এই সরকার বাংলাদেশের স্বার্থে কাজ করবে। কিন্তু দিন যত যাচ্ছে তত এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সরকার যারই হোক না কেন সেটি জনগণের নয়, সেটি বাংলাদেশের নয়। কারণ এই সরকারের প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাচ্ছে। এই সরকারের একটি উদ্দেশ্য, কিভাবে বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া যায়, যার সর্বশেষ উদাহরণ গোপন চুক্তির অধীনে আমেরিকা থেকে বেশি দামে এই গম কেনা। তো যাই হোক, আমেরিকার এই গম কেনার ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।